এখনো অচল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একাডেমিকের পর এবার প্রশাসনিক কাজও বর্জন করেছেন শিক্ষকরা। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, গতকালই শিক্ষক সমিতি জানিয়েছিল যে লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের যদি বিচার না হয় সেক্ষেত্রে শিক্ষকরা আসলে ভিসি কার্যালয় কর্মসূচিতে কর্মসূচি পালন করবে। তো সেই ক্ষেত্রে এখন কি কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, কিংবা এখন কুয়েট আসলে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জানতে চাই। সাদিয়া, শিক্ষকদের উপর হামলাকারী শিক্ষার্থীদের বিচারের দাবিতে কুয়েট শিক্ষক সমিতি তারা দুপুর 12টায় প্রশাসনিক ভবনের সামনে আসে এবং এরপর উপাচার্যের কক্ষে গিয়ে তারা কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করেন। তবে শিক্ষকরা জানান যে উপাচার্য কাউকে কিছু না জানিয়ে সকালে তিনি ঢাকায় গেছেন। পরবর্তীতে শিক্ষকরা যোগাযোগ করলে তাদেরকে জানিয়েছেন যে আগামীকাল তিনি আবার ক্যাম্পাসে ফিরে আসবেন। শিক্ষক সমিতির যারা সদস্য রয়েছেন তারা কিছু সময় উপাচার্যের কক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর প্রশাসনিক ভবন চত্বরে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করেন দুপুর 1টা পর্যন্ত। এই সময়ে শিক্ষার্থীদের একটি অংশ তারা এসে শিক্ষকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত ক্লাস শুরু করার জন্য দাবি জানিয়েছেন। মূলত শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল যে তাদের শাস্তি দেয়া হলে তারা এটি মেনে নেবে না, সেই দাবির বিষয় নিয়ে শিক্ষার্থীরা এখন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষকদের সঙ্গে একাত্ম হয়েছেন, তবে অন্য যে পক্ষ তাদের আজ কোনো কর্মসূচি নেই, তারা ক্যাম্পাসে নিজ নিজ হলে অবস্থান করছেন। আর শিক্ষক সমিতি জানিয়েছে যে আগামীকাল বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত তারা একইভাবে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। আর এ নিয়ে গত 3 মাস ধরে কুয়েটে অচল অবস্থা বিরাজ করছে। গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে কুয়েটে ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে। গত রোববার থেকে শিক্ষকরা যে প্রশাসনিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন না। এছাড়া গত 4 মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তারা এখনো পর্যন্ত ক্লাসে ফেরেননি। সাদিয়া। জি মামুন, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে কুয়েট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা।